উত্তর জেলার কিছু কিছু প্যাথোলজি ল্যাবরেটরিতে চলছে মাফিয়াগিরি, হেনস্থার জালে মহকুমা শাসক সহ জনসাধারণ। ধর্মনগর শহরে রয়েছে অজস্র প্যাথোলজি ল্যাব, যেখানে মানুষ তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্ভরশীল। হাসপাতালের সরকারিভাবে অনেক পরীক্ষার ব্যবস্থা থাকলেও জনসাধারণ অধিকাংশ ক্ষেত্রেই প্রাইভেট ল্যাবে পরীক্ষা করাতে আগ্রহী থাকেন উন্নত ও সঠিক রিপোর্ট পাওয়ার জন্য। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে যারা জনসাধারণের এই চাহিদাকে হাতিয়ার করে নিজেদের পকেট গরম করতে মরিয়া। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার উত্তর জেলা সদর ধর্মনগর শহরের হাসপাতাল রোড এলাকায় অবস্থিত অজন্তা ড্রাগসের ডাক্তার দেখানোর জন্য যান ধর্মনগর দমকল বিভাগের কর্মরত সঞ্জয় দেবনাথ ওনার অসুস্থ মাকে নিয়ে। ডাক্তার মনোজ দেবনাথকে সেখানে দেখাতে গেলে অজন্তা ড্রাগসের একদম পাশে থাকা প্যাথোলজির এক কর্মচারী প্রথমেই তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে সেটি চেক করে এবং রিপোর্টটি অন্য এক প্যাথোলজির হওয়াতে ওই কর্মচারী সঞ্জয় দেবনাথকে বলে এই রিপোর্ট দিয়ে ডাক্তার এখানে দেখাতে পারবেন না, তিনি এটা যেখানে করিয়েছেন সেখানে গিয়ে ডাক্তার দেখান, এখানে ডাক্তার দেখাতে গেলে আমাদের প্যাথোলজিতে টেস্ট করাতে হবে। এই কথা শোনার পর সঞ্জয় বাবু জিজ্ঞেস করেন, কেন ডাক্তার দেখাতে পারবো না? এ ধরনের কোনো আইন আছে নাকি যে ডাক্তার যেখানে দেখাবো সেখান থেকেই পরীক্ষা করাতে হবে? ওনার এই প্রশ্নে কর্মচারী বলেন, আমাদের এখানে এমনটাই নিয়ম। এরপর সঞ্জয় দেবনাথ অনেক অনুরোধ করার পর ব্যর্থ হয়ে ওনার অসুস্থ মাকে নিয়ে ডাক্তার দেখাতে না পেরে বাড়িতে নিয়ে আসেন। এরপর তিনি ওনার ডিউটিতে অন্য কর্মচারীকে ক্ষণিকের জন্য দায়িত্ব দিয়ে ডিউটি ছেড়ে পুনরায় সেখানে গিয়ে অনুরোধ করেন ডাক্তার দেখানোর, কিন্তু ওনার সেই অনুরোধও ব্যর্থ হয়। এমনকি ডাক্তারের সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি ওনাকে, এমনটাই অভিযোগ করেন সঞ্জয় দেবনাথ। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা শাসক সজল দেবনাথ। সেখানে গিয়ে সজল দেবনাথ ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে প্রথমে কোনো সদুত্তর ও সহযোগিতা পাননি সজল বাবু। এরপর মহকুমা শাসক ডক্টর মনোজ দেবনাথকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ডাক্তার জানান তিনি এই ঘটনার ব্যাপারে কিছুই জানেন না। সেই সাথে তিনি এও বলেন, রোগী ওনার পছন্দ মতো যে কোনো সঠিক ও বৈধ প্যাথোলজিতে পরীক্ষা করাতে পারেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে যেখানে রোগী ডাক্তারকে দেখাবেন সেখানেই পরীক্ষা করতে হবে, অন্য কোনো জায়গার রিপোর্ট দেখানো যাবে না ইত্যাদি। এরপর পুনরায় মহকুমা শাসক কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে জানতে চাইলে ওনারা বলেন ওনারা কিছুই জানেন না, ওনাদের কোনো কর্মচারী হয়তো ভুলবশত এমন বলেছে। মহকুমা শাসক সেই কর্মচারীকে ডাকার জন্য বলেন এবং তার পরিচয় জানতে চাইলে কর্তৃপক্ষ সঠিক কোনো পরিচয় দিতে পারেননি। পরবর্তীতে মহকুমা শাসক এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘটনাস্থল থেকে তিনি চলে আসেন। উত্তর জেলার ধর্মনগর শহরের বিভিন্ন জায়গায় এ ধরনের সমসাময়িক ঘটনা, ঔষধের মেয়াদ উত্তীর্ণ, গুণগত মান সম্পর্কিত ঘটনাও অতীতে ঘটে গেছে। ভগবানের পর মানুষ ডাক্তারদের বিশ্বাস করে। ডাক্তার, ফার্মেসি, প্যাথোলজি, হাসপাতাল এ ধরনের বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের উপর মানুষের জীবন নির্ভর করে। কোনো কারণে কোনো ভুল হলে রোগীর মৃত্যুর কোলে ঢলে পড়তেও পারে। তাই এ ধরনের বিভাগে গাফিলতি অত্যন্ত নিন্দনীয়। তারপরেও প্রশ্ন থেকে যায়, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা করে কিছু অসাধু ব্যক্তিরা তাদের পকেট গরম করতে ব্যস্ত নয় তো? দমকল বিভাগের মতো একটা জরুরি দপ্তর, যেখানে সেই বিভাগের কর্মরত কর্মীরা যারা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে বিপদে আপদে জনগণের পাশে থাকে, আর সেই দমকল বিভাগের মতো জরুরি বিভাগের কর্মী যদি এ ধরনের ঘটনার শিকার হয়, তাহলে আমজনতার পরিণতি কি হচ্ছে তা নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিচ্ছে। এখন দেখার বিষয়, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন মেডিসিন, প্যাথোলজি ও ফার্মাসিস্টদের অ্যাসোসিয়েশন কি ভূমিকা পালন করে। গতকাল বলতে 7-8 দিন আগে আমার মা অসুস্থ, এখানে নিয়ে ডাক্তার দেখাইছিলাম ডক্টর মনোজ দেবনাথ। এরপরে এনে কিছু রিপোর্ট টেস্টের লাগিয়ে দিছিল আর কি। তা আমি তখন ডিউটিতে ব্যস্ত আসলাম। আমার বড় ভাই এনে টেস্টটা করাইয়া রিপোর্ট আনছে। আমি কালকে গেছি তাইনে দেখাইতাম রিপোর্টগুলা। হ্যাঁ, তখন তারারই কেন কর্তৃপক্ষ তারারই কেন আমি জানি না, হয়তো তাইনে কে বা গিয়ে, কিন্তু তাইনে আমার প্রেসক্রিপশনটা তাইনে দেখছে, দেখিয়া সারি এরপরে রিপোর্ট দেখছে, দেখিয়া বলছি এটা আমরা ল্যাবের রিপোর্ট না। হ্যাঁ, এটা আপনার যে ল্যাবের থেকে টেস্ট করাইছেন ওই ল্যাবে গিয়া দেখান, আমরা কেন আমরা রিপোর্ট ছাড়া বাইরের কোনো ল্যাবের রিপোর্ট আমরা দেখতাম না। হ্যাঁ, এরপরে আমি অনেকবার রিকোয়েস্ট করছি, করার পরেও তাইনে আমার কোনো কথা শুনতে রাজি নাই। আমার মাও রিকোয়েস্ট করছে, অসুস্থ মানুষ হইয়া গিয়া, কিন্তু তাই কোনো রিকোয়েস্ট ইয়ে করছে না। ডাক্তারের সাথে কি আপনাদের দেখা করতে দিয়েছিল? না, ডাক্তারের সাথে আমরা দেখা করতে কোনো মতেই আমরা পারছি না দেখা করতাম। পরবর্তীতে আমরা শুনতে পেলাম সেখানে মহকুমা শাসক উপস্থিত হয়েছেন। স্যার গেছেন, যাওয়ার পরে তাইনে কেন ইয়ে করছেন, তখন আমারে ডাকিয়ে নিয়েছেন মনোজ স্যারের সামনে। তখন আমি কইছি এই প্রবলেমগুলো আমার। হ্যাঁ, স্যারটাও কইছি বা এডিএম স্যারটাও কইছি আমার এই প্রবলেম। তো ডাক্তারবাবু সেই সমস্যাগুলো শোনার পর কি বললেন? উনি কি আগে থেকে জানতেন এই ঘটনার ব্যাপারে? না, উনি জানেন না আগে থেকে, ওনার কোনো ঠিকানা ইয়ে নাই। আপনার নামটা? আমার নাম সঞ্জয় দেবনাথ।